বাংলাদেশে আব্দুল ওহাব নজদি সমর্থিত ব্যাখ্যা বিশ্লেষণকৃত খাঁটি এবং সহি ইসলামী মতাদর্শ তথা জীবন সমস্যার সমাধান আল কোরআনের আলোকে রচিত আল্লাহ পাক প্রদত্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত সর্বশেষ সংশোধিত স্বর্গীয় মতবাদ ইসলামের পক্ষে যেটাকে বলা হয় জীবন ব্যবস্থা, এর পক্ষে অধিকাংশ মানুষ রয়েছে যাদেরকে নমরুদি, মাজারপন্থী, তাগুতি, শয়তানি ধর্মের লোকেরা ওহাবি বলে গালি দেয়। তাদের আলোচনায় কথাবার্তা বেশি গালি দেয়। আর তারা কবর পূজা, কুত্তা পূজা, মাছ পূজা, গাছ পূজা, পশু পূজা, লিঙ্গ পূজা এগুলা করে তারা হইল সুন্নি ধর্ম, তথাকথিত সুন্নি নমরুদি ধর্ম। এরা মুসলমান না, ইহুদি না ছাড়া কাফের মুশরিকদেরকে বলা যায়। এটা গেল দুইটা। একটা হলো জীবন সমস্যার সমাধান স্বর্গীয় মতবাদ ইসলাম, সেটা আব্দুল ওহাব নজদির পেশকৃত আমাদের উপমহাদেশের জন্য। আরেকটা হলো সুন্নি তথা সিন্নিকর মাজার পূজারি, গাছ পূজারি, কুত্তা পূজারি, পশু পূজারি, মাছ পূজারি, লিঙ্গ পূজারি তথাকথিত ইসলাম মুসলমান এবং নবী বিরোধী, খাস করি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ইসলাম বিরোধী তথাকথিত সুন্নি, তারা এক কথায় কাফের এবং মুশরিক। তৃতীয়ত রয়েছে বাউল মতাদর্শে বিশ্বাসী এক ধরনের নাস্তিক, সুরে সুরে গানে গানে গান বাদ্য, যেখানে ইসলামে হারামকে জায়েজ করা, নারী পুরুষ একত্রিত থাকা, কচু মধু বয়াতি, মমতাজ বয়াতি, অমতাজ বয়াতি, সবিমণ্ডল সহ টেন্ডল, নানা রকম বয়াতির আলটু ফালটু নারী পুরুষের মদ গাজার আসরের ধর্ম। এটাও মুসলিম কাফের মুশরিকেরা। চতুর্থত রয়েছে লালন মতবাদে বিশ্বাসী। এক সময় দেশের সমস্ত লোকজন হিন্দু ছিল, পরবর্তীতে 17 জন সঙ্গী বীর ইখতিয়ারউদ্দিন বখতিয়ারউদ্দিন নেতৃত্বে শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম সহ অসংখ্য ইসলামী বীর লড়াকু সৈনিকের মাধ্যমে এদেশে দাওয়াতের সিস্টেমে ইসলাম এসেছে। সেই ইসলামের বিপরীতে ইসলামকে ধ্বংস করার জন্য মানুষ কেন মুসলমান হলো, আবার পুরাতন সনাতন ধর্মে ফিরে যাওয়ার জন্য তারা পণ্ডিত জওহরলাল নেহরু সহকারে, এমনকি ওই আরেকজন পণ্ডিত, সে তার মেয়েকে বিয়ে দিয়েছে ইন্দিরা গান্ধীর থেকে, ফিরোজ গান্ধী। এইভাবে তারা পূর্বতন ধর্মে ফিরে যাওয়ার জন্য কীর্তন, ঢোল, বাজনা, সুরে সুরে সুরেশ্বরী, জাহাঙ্গীর, কালান্দর, জাবের, কিছুদিন আগে জনগণের গণপিটুনিতে তিনি মারা গেছে শ্রীকৃষ্ণ শামীম রেজা জাহাঙ্গীর নামক ব্যক্তি। এরা এই বাউল ধর্মের মাধ্যমে ইসলাম থেকে বিচ্যুত হয়ে ইসলাম বিরোধী কর্মকাণ্ড করে। এদের সংখ্যা বাংলাদেশে এখন দিন দিন বৃদ্ধি পেতেছে। তারা পূর্বধর্ম তথা মুশরিক সনাতন ধর্মে, হিন্দু ধর্মে ফিরে যাবার ফায়দারা করতেছে কৌশলে, এবং বহু টাকা পয়সা হিন্দুরা, ভারতের মুদিরা, সনাতন ধর্মের গোষ্ঠীরা, ইস্কনীয়রা এটার পিছনে ব্যয় করতেছে। প্রভুপাত গ্রেপ্তারের পরে তারা বিকল্প পথে এটাকে নিয়েছে। বাংলাদেশে এই জন্য হাজার হাজার ইহুদি, নাসারাপন্থী, খ্রিস্টানপন্থী এই সমস্ত কবর পূজা, ফ্যাট পূজা, বেশিরভাগেরা গাঞ্জা খায়, এটার নাম হচ্ছে সিদ্ধি, লালনের আখড়া সহ যাবতীয় সঙ্গীতের মাধ্যমে সুরে সুরে ইসলাম তথা ইসলাম থেকে বিতাড়িত হয়ে স্বধর্মে ফিরিয়ে যাওয়ার যে ধর্ম, সেটা হইল নাস্তিক বাউল ধর্ম। আরও যে কত রকমের আছে, ওই যে মিন্টু মাইনুদ্দিন হিয়াজুড়ি কুমিল্লার, ও ডোলবাদ্য বাজায়, তারা কবর দিবে লাগে, বিভিন্ন আকাম কুকাম মহিলারা আসি তার পায়ের উপরে সেজদা দে। তো চট্টগ্রামের আছে জাঙ্গিয়া অবাজান বাজান তোর কাছে দুগা ছাত্র লয়ে আসি, এখন পরীক্ষা দিবে, কোন কেনা দোয়া করে দিবে, এই হে জাঙ্গিয়া উদিরা সবচেয়ে বাংলাদেশের নিকৃষ্ট কুকুর। তারপরে আছে গিয়াসউদ্দিন তেওয়ারি, আলাউদ্দিন জিহাদি, কফিলউদ্দিন, এইভাবে অসংখ্য মাজারপন্থী, কাফের, মুশরিক, শিরিককারী বাংলাদেশে ইসলামকে ধ্বংস করে পূর্ব ধর্ম তথা মাজার পূজা, কবর পূজা, লিঙ্গ পূজা, বাউল ধর্ম, নাস্তিক্যবাদী সুরে সুরের পরিবর্তন করে তারা চলে যাবে কোথায়?
সাবেক ধর্ম সনাতনের মুসলমানদেরকে ইমান আকিদা ধর্মহারা জীবন ব্যবস্থা হারা করার জন্য মাঠে নেমেছে। এদেরকে যেখানে পাবেন গণপিটে দিয়ে হত্যা করুন, মাজার ভেঙে ফেলুন, উঁচু কবর ধ্বংস করে দিন এবং প্রকৃত ইসলাম কায়েম করুন।